আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 35,000 টাকার মধ্যে একটা 10 জেনারেশনের কোরাই 5-এর পিসি বিল্ড। মূলত আমার এক বড় ভাই আসছে টঙ্গী থেকে, ভাইয়ের জন্য পিসিটা বিল্ড করা। আর সকাল সকাল ভাইয়াও আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই একটা ব্লগ হয়ে যাক, তো আমিও চাইলাম কেন নয়। সুন্দর একটা পিসি বিল্ড করবো, বাজেট কিন্তু একেবারে কম, মাত্র 35,000 টাকা। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যারা 35,000 টাকার মধ্যে ভিডিও অপেক্ষা করতেছিলেন তাদের জন্য স্পেশাল। আরেকটা জিনিস আগেই বলে নেই, মার্কেটের অবস্থা খুবই খারাপ। অনেকগুলো প্রোডাক্টের দাম কিন্তু হু করে আসলে বাড়তেছে, তো বাড়তেছেই, এটা আসলে কমতেছে না। তো আমার আসলে যখন প্রোডাক্টের প্রাইসগুলো বেড়ে যায় তখন তেমন একটা ভালো লাগে না ভিডিও করতে, কারণ আমি চাই সবসময় কম প্রাইসের একটা খবর যেন আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, বাস্তবতাকে মেনে নিতে হবেই, কিছু করার নেই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর ইচ্ছে হলে শেয়ারও করে দিতে পারেন। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে আমার করা সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। কথা বাড়াবো না, শুরু করবো আজকের ভিডিও। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম এই হলো বড় ভাই। ভাইয়ের নাম কি যেন? মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম ভাই। আর ভাই কিন্তু খুব অ্যাক্টিভ, স্ট্রংগেস্ট ম্যান। আর ভাইয়ের জন্য পিসিটা বিল্ড করা। কি করবেন এই পিসিতে? এটা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ। হালকা পাতলা গেম টেমও খেলবেন। আচ্ছা, যাই হোক, গেমিংয়ের জন্য একটা গ্রাফিক্স কার্ড লাগে, আবার বাজেটের কথাও তো আমাদের মাথায় রাখতে হয়। তো ওনার বাজেটও এরকমই ছিল, 35,000 টাকার মধ্যে। আপাতত গ্রাফিক্স কার্ড ইউজ করতেছিলাম আমরা, পরবর্তীতে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করা হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখন যদি গ্রাফিক্স কার্ড কিনতে যায় মার্কেটে, কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রাইস এতটাই বাড়তেছে, মানে বলার বাইরে। তো ভাইয়া কিন্তু পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাবে যখন গ্রাফিক্স কার্ডের প্রাইসটা রিজনেবল হবে বা কমে যাবে। আর i5-এর যে প্রসেসরটা আমরা দিব, এই প্রসেসরের মধ্যে কিন্তু ইনবিল্ড গ্রাফিক্স আছে। সো আপাতত গ্রাফিক্স কার্ড লাগতেছে না, তবে পরবর্তীতে কিন্তু উনি ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা পিসিটা বিল্ড করতেছি, তার আগে ভাইয়াকে জিজ্ঞেস করতে চাই, পিসি কেনার টাকা অ্যারেঞ্জ করলেন কিভাবে? নিজের ইনকাম না? নিজের ইনকাম। কি করেন আপনি? মূলত গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, তাহলে তো অনেক কষ্ট করে টাকা কামাইতে হবে। অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। ভাই কিন্তু টাকা দিচ্ছিল আর বলতেছিল যে ভাই অনেক কষ্টের টাকা ভাই। যাই হোক, কষ্ট করে যারা পিসি কিনে, আমার বিশ্বাস তারা কিন্তু কষ্ট করে কাজ করে, আবার এই টাকার কিন্তু উসুল কিন্তু পিসি থেকে উঠায় নিবে। আর যেই সব পিসিগুলা আসলে কষ্টের টাকায় কেনা না, ফ্রি পাওয়া, সেগুলো দিয়ে আমার মনে হয় আসলে কাজ করার সময় অতটা উৎসাহ পাওয়া যায় না। আর ভাই যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করছে, কাজ করার সময় ওনার আরেকটা উৎসাহ কাজ করবে। আমার দোয়া রইল ভাইয়ের জন্য, যে কাজের জন্য পিসিটা নিচ্ছে সেই কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারে। এই পাশে যে ভাই দেখতেছি, উনি কি হয়? ফ্রেন্ড হয়। মাস্কের বিজনেস করে নাকি? না, পকেটের মধ্যে কতগুলা। যাই হোক, সবাই মাস্ক পরবেন, করোনার কিন্তু প্রভাবটা আবারও বাড়তেছে। আমরাও কিন্তু মাস্ক পরেই থাকি, ভিডিওটা করার সময় একটু খুলে নেই। তো যাই হোক, ভাইয়ের নাম কি? আব্দুল সবুর। ভাই বাসা কি এক জায়গাতেই? হ্যাঁ। যাই হোক, ভাইয়ের পিসি কেনার জন্য আপনার নিয়ে আসছে না? জি। কিছু খাওয়াইছে? খাওয়া যাওয়ার সময়, ঠিক আছে। এই যে আমরা যারা পিসি কিনতে ফাইনাল হয়ে গেলে সাথে করে যাদের নিয়ে আসি তাদেরকে অনেক কষ্ট দিই, অনেক বসায় রাখি, মার্কেটে ঘুরি, নানান জায়গায় দেখি, এদের কিন্তু খুব কষ্ট হয়। যারাই পিসি কিনতে আসবেন, সাথের যে লোকগুলোকে নিয়ে আসবেন, ভালো হোটেলে কিন্তু খাওয়াই দাওয়াই নেবেন। যাই হোক, ভাইয়ের জন্য কিন্তু আমরা পিসিটাতে কিন্তু কম্পোনেন্ট একেবারেই কম, আপনারা দেখতে পাচ্ছেন। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, কম্পিউটার কেস, আর ওনার কিন্তু মনিটর আছে, কিবোর্ড, মাউস এগুলোও আছে, এই জন্য ওগুলো নেয়নি। আমি আপনাদেরকে একটু বলবো, প্রথমেই প্রসেসরটা দিয়ে শুরু করি। কোরাই 5-এর একটা প্রসেসর, 10 জেন কোরাই 5, এটার মডেল হলো 10400, আর 2.9 হলো এর ক্লক স্পিড, 12 MB ক্যাশ, সকেট হলো 1200।
এই প্রসেসরটা থাকতেছে। বোর্ডের কথা যদি বলি, গিগাবাইটের একটা বোর্ড থাকতেছে, H410MS2H, 3 বছর ওয়ারেন্টি থাকে এই মাদারবোর্ডে। আর সেটা কিন্তু খুব বড় বড় অক্ষরে লিখে দেয় যারা এটা ইম্পোর্ট করে, স্মার্ট টেকনোলজি। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে মাদারবোর্ডটার, প্রসেসরও ওয়ারেন্টিও থাকে 3 ইয়ার্স। সো 410MS2H এটা কিন্তু মোটামুটি একটু কম রেঞ্জের মাদারবোর্ড। যাদের বাজেট আর একটু ভালো থাকবে তারা 460 নিতে পারেন। যাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আপনারা আপগ্রেড করবেন অনেক দূর পর্যন্ত পিসিটা, তারা একটু ভালো মাদারবোর্ড নিয়ে নেবেন। এই মাদারবোর্ডটা থাকবে, পাশাপাশি কিন্তু একটা র্যাম থাকবে কোর্সায়ারের LPX, আপনারা দেখতে পাচ্ছেন ভেনজেন্সের 8GB 3200 মেগাহার্টজের। যদিও এই প্রসেসরটা আসলে 3200 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে না। আর এই র্যামটা থাকতেছে 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের র্যাম। ভাই চেষ্টা করবেন আরেকটা র্যাম লাগাই নিতে, ঠিক আছে? কারণ ডুয়েল চ্যানেল র্যাম থাকলে পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়, এটা আমরা বলি সব সময়। পাওয়ার সাপ্লাইয়ের কথা বললে কোর্সায়ারের কথা বলতে হয়। 5 বছরের ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাইটাতে, CB450। আর এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি ভাইকে, অনেক সময় এটা কিন্তু মার্কেটে থাকে না, তবে স্টক আছে আপাতত। এটার দাম তেমন একটা চেঞ্জ হয়নি। এই পাওয়ার সাপ্লাইটা নেবেন আপনারা, চেষ্টা করবেন যখনই পিসি বিল করবেন ভালো একটা ব্র্যান্ড অ্যাট ফার্স্ট, দেন আপনার একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিতে, তাহলে কিন্তু আপনার পিসিটা অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। পাওয়ার সাপ্লাই পরে চলে আসবো কম্পিউটার কেসের কথা। এই পিসিতে আমরা ইউজ করব V3 এক্সট্রিমের একটা কম্পিউটার কেস। যেহেতু ভাইয়ের বাজেটটা একটু কম, দামি কোনো কেস আসলে দেওয়ার অপশন নাই। আর এই কেসিংটাও একেবারে ফেলনা নয়, খুব ভালো মোটামুটি প্রাইসের মধ্যে। এক্সট্রিমের V3 অনেক দিন মার্কেটে ছিল না, বর্তমানে কিন্তু আছে। সামনে ম্যাশ থাকে, লাইট থাকে, একটা ফ্যান থাকে, ব্যাক সাইডেও কিন্তু একটা ফ্যান দেওয়া থাকে প্রথম থেকেই। আর যদি সম্ভব হয় আপনারা আরও 1-2টা ফ্যান অ্যাড করে নিতে পারেন। যত ফ্যান দিবেন, ভেন্টিলেশন ভালো থাকলে কিন্তু পিসিটাও কুল থাকবে। সো এই কম্পিউটার কেসটা থাকতেছে, পাশাপাশি একটা SSD থাকবে HPর NVMe M.2 120GB, 3 বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে এটারও। আপাতত আমরা যে কয়েকটা প্রোডাক্ট দিলাম, কেসিংয়ের কোনো ওয়ারেন্টি থাকে না, পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স, আর বাকি সব কিছু 3 বছর। আশা করতেছি এই 35,000 টাকা ওনার মোটামুটি যে প্রোডাক্টগুলো নিছে ভালো কাজ করবে। দোয়া রইল ভাইয়ের জন্য, যেন সুন্দরভাবে কাজগুলো করতে পারে। আর আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করেন ভাইয়া। সবার কাছ থেকে দোয়া চাই। আসলে খুব ভালো যাচ্ছে না দিনকাল, শরীরটাও ভালো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবসময় কানেক্টেড থাকবেন হাসান ব্লগসের সাথে। সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবসময় আমি চেষ্টা করি দেওয়ার আপনাদেরকে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর এরকম একটা পিসি লাগলে কোথায় আসতে হবে এটা সবাই জানা, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।